আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ضحوا فإنها سنة أبيكم ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহুল আযীম। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে এইরকম একটি দিনী পরিবেশে আসা বসার এবং দু একটি কথাবার্তা শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে মন প্রাণ করে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে কোরআনের আলোকে কুরবানির ফাজাইল ও মাসাইল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা কুরবানির আলোচনা সম্পর্কে সর্বপ্রথম আমরা আলোচনা করব কুরবানির পরিচয়। আমরা কুরবানির পরিচয় সম্পর্কে প্রথমে আলোচনা করব। কুরবানি এটি হলো আরবি শব্দ। কুরবানি এটি হলো আরবি শব্দ, যা আরবি থেকে কুরবানুন বা কুরবুন শব্দ থেকে বের হয়েছে, যার অর্থ হলো নৈকট্য, সান্নিধ্য বা উৎসর্গ। আর পারিভাষিক অর্থ বলা হয় আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। প্রচলিত অর্থে কুরবানি বলা হয় যাবহু হাইওয়ানিন মখসুসিন বিনিয়াতুল কুরবাতি ফি ওয়াক্তিন মখসুসিন। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আল্লাহর নৈকট্য লাভের উসিলায়, আল্লাহর নৈকট্য লাভের আশায় কুরবানির পশুকে জবেহ করা। এই হলো কুরবানির পরিচয়। এখন আমরা জানব কোরআন থেকে কুরবানির বিভিন্ন আয়াত, কোরআন থেকে বিভিন্ন আয়াত কুরবানির সম্পর্কে। এই কোরআন থেকে আল্লাহ তাআলা একটি আয়াতে ইরশাদ করেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে যাচাই বাছাইয়ের জন্য এই কুরবানিকে উত্তম মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন এবং গ্রহণ করেন। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে যাচাই বাছাইয়ের জন্য এই কুরবানিকে উত্তম মাধ্যম হিসেবে গ্রহণ করেন। যেরকম ভাবে তিনি হযরত আদম আলাইহিস সালামের সময় হাবিল ও কাবিল এর কুরবানি করার হুকুম দিয়েছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ওয়াতলু আলাইহিম, আপনি তাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিন, নাবা আবনাই আদম বিল হক, হযরত আদম আলাইহিস সালামের উভয় সন্তানের কুরবানি সম্পর্কে। ইদ করবা, যখন তারা কুরবানি করে, কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, তখন তাদের মধ্যে একজনের কুরবানি কবুল করা হয়, ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার, এবং আরেকজনের কুরবানি কবুল করা হয় নাই। এরই ধারাবাহিকতায় হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল যুগে সকল নবীর উপর এই কুরবানির হুকুম নির্ধারণ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে থেকে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আমি প্রত্যেক জাতির জন্য, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য এই কুরবানির বিধানকে নির্ধারণ করেছি। কোরআন শরীফে আরেকটি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা কাউসারের মধ্যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়ুন আপনার রবের উদ্দেশ্যে, ওয়ানহার, এবং আপনি কুরবানি করুন। এই আয়াতের তাফসীরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ফাসাল্লি লিরাব্বিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়ুন আপনার রবের সন্তুষ্টির জন্য। এই আয়াতের তাফসীর কি? এই আয়াতের ব্যাখ্যা হলো এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার গোটা উম্মতকে ঈদুল আজহার নামাজ এবং এই কুরবানি করাকে বুঝিয়েছেন। এই তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু করেন। এবং কোরআন শরীফে আরো বিভিন্ন আয়াত রয়েছে কুরবানি সম্পর্কে, যেমন রয়েছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কুরবানির সম্পর্কে হাদিস শরীফে কয়েকটি হাদিস রয়েছে, তার মধ্যে আমি একটি তেলাওয়াত করেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যহফু, তোমরা কুরবানি করো, ফা ইন্নাহা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেননা এই কুরবানি করা হচ্ছে তোমাদের পিতা
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত এবং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কুরবানি করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন এবং তিনি প্রতি বছরেই কুরবানি করেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরেই কুরবানি করত। এরই পরিপ্রেক্ষিতে থেকে আমাদের উপরও কুরবানি করা ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারাবাহিক আমল আমাদের জন্য ওয়াজিব। এই কুরবানির ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস عن زيد بن أكرم رضي الله عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالسوق فيها يا رسول الله؟ قال بكل شعرة بالسوق حسنة. হাদিসটি অর্থ হলো হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি এটি কি? মা হাযিহিল আযাহিয়্যু, এই কুরবানি এটি কি? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল فإنها سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام, এটি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। قالوا অতঃপর সাহাবায়ে কেরাম বলল ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটার মধ্যে আমাদের কি লাভ রয়েছে, আমাদের কি উপকার রয়েছে এই কুরবানির মধ্যে? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ক্বালা বিকুল্লি শাহরাতিন হাসানা, যে কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। অতঃপর সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ফাসসুফু ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ভেড়া, উট, দুম্বা এগুলোর ক্ষেত্রে কি একই হুকুম? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা বিকুল্লি শাহরাতিন মিনাস সুফি হাসানা, ভেড়া, দুম্বা, উট সমস্ত পশু থেকে প্রত্যেকটি পশুর একটি করে প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি হচ্ছে কুরবানির ফজিলত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি করার তৌফিক দান করুন।